আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নেই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পাওয়া যাবে। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক, কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। আমার নবী মুসা তুর পাহাড়ে ওইটা কতই না আবদার করেছে, রব্বি আরিনি, ও আল্লাহ একটু দেখা দাও। আমি আল্লাহ দেখা দেই না। মুসা বারবার বলে রব্বি আরিনি। ও আল্লাহ, তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। ও আল্লাহ, তোমার কথা বলতে যায় তোমার সাথে এত মজা পাইছি, তোমারে দেখলে না জানি আরো কত মজা পাইতাম। একটু তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, আমারে দেখা যাবে না। আর আমি আপনার নবীর জন্য আমি এমন সুন্দরভাবে জান্নাতের সাজাইছি, আর সে আজিমটা সাজাইছি রে নবী, আপনাকে মেহমান বানাইয়া আমি এক রাতের মধ্যে আপনাকে আমি ভ্রমণ করায় দিলাম। আমার কাছে আইনা মোহব্বতের আলাপ আমি করেছি। কতটা আপনার আশেক আমি। ও নবী, আপনার উম্মতেরা জানায় দেন, আপনার উম্মতেরা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইল, এই সময়ও নেকের পাল্লায় ওজন করে দিব। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, 11 মাসে একটা নফল আমল করলে একটা নফল পায়। রমজান যদি পেয়ে যায়, আপনার উম্মতের জানায় দেন, একটা নফল আমলের দ্বারা আমি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করে আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব।
আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। একে নেকে শতুর রহমান দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভাইরা আমার, রমাজানুল মুবারকে একটা ফরজ 70 গুণ বরাবর সওয়াব, কিন্তু কপাল বড় খারাপ। অনেক আল্লাহর বান্দারা আছেন এত বরকতের মাস পাইয়া ওতে বরকত নেয় না। বলে আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি কেন রোজা রাখব? এরম কপাল পোড়া আছেনি? আর একদল কপাল পোড়া আছেন বলে আমি রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। অথচ তুমি রোজারে বানাও রোগের ঔষধ। ও দয়ার মালিক, এই বরকতের রোজা আমি ছাড়বো না। তুমি এই রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও, আমি একটা রোজাও ভাঙবো না। যেমন নিয়ত তেমন কি ফল। আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নাই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবে। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক। কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। ও দুনিয়ার মানুষ,
আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে ঘুমানো লাগবে না। আল্লাহর কুদরতের দিকে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও, রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও। মরণ তো একদিন লাগবেই, বাঁচার উপায় নাই। তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না। মরিয়ার বাঁচি, হায়াতের মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ অসুস্থ বানায় দেন। আমি আল্লাহর হুকুম মানব। এতে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই। রহমতের নবী আমার এমন একটা সময় মক্কার জমিনে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না। কত তারা খারাপ, আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেল। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 ৯৯টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না। এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছেন। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দিলে ১,০০,০০০ সেজদার সমান সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ একবার কেউ ঢুকবে, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ বের হয়ে যায়, বাইতুল্লাহ যারা যাবে জিয়ারতের পরে তারা নিষ্পাপ বের হয়ে যাবে। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়িওয়ালাকে খুঁজো। কোথায় ঠিকানা জানো না, কয় ঘরের মধ্যে বাড়িওয়ালাকে। এটা কার বাড়ি? কয় খান সাহেবের বাড়ি, মুসল্লি সাহেবের বাড়ি। তারে কই পাই? কয় মুসল্লি সাহেবের বাড়ি অমুক জায়গায়, ওখানে তারে পাইবা। দৌড়াইয়া গিয়া দরজায় গিয়া ডাকে, খান সাহেব আপনি বাসায় আছেননি? আমি আসছি আপনার খোঁজে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা পরিচয় হলো তার আপন বাড়ি, একটা ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোরআনে কোন ঘরের নাম বলেন নাই। মক্কার ঘরকে বলছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। ওই ঘরে যাইয়া ডাক দেয় আল্লাহর বান্দারা, বাজারা মাওলারে খুঁজো। ওই ঘরের চারদিকে ঘুরে আর ডাকে, ও মালিক, তোমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কয়, বান্দা তুই যখন আসছো, আমি আল্লাহ পাকের অনবরত রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহর ছাদে। এটা আমার রহমতের সেন্টার।
আমার জায়গায় যখন আসছো আমি তোমারে মোলাকাত না দিয়া ফিরাইয়া দিব না। আল্লাহর খাস ওলিরা বলে, যখন তুমি তোমার মালিকের পাইবা হাত লাগা একটু মুসাফাহা করবা। খান সাহেবের আগে সালাম দিছো, আসসালামু আলাইকুম, হাত বাড়ায় মুসাফাহা করছো। ও বান্দা, আমার মাওলার বাড়ি যদি যাও, বাইতুল্লাহর দরজাটারে বুকে লাগাইও, মনে মনে তৃপ্তি নিও, তুমি আমার মাওলার মোলাকাতের বরকত পেয়ে যাবা। এটা এমন একটা ঘর, মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষেরা একত্রিত হয়ে ঘরের চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মক্কার মানুষ এত খারাপের মাঝখানে আমার মোহাম্মদ নবী আখিরি নবীরে পাঠাইলেন, রহমতের ফুটন্ত গোলাপ। চূড়ান্ত চরিত্রহীনের মাঝে আল্লাহ নবীরে পাঠাইলেন, রহমতের নবী আইসা আদর্শ কায়েম করে বলেছেন, সাবধান, কেউ কন্যাদেরকে তোমরা অসম্মান করবা না, কন্যাদের মারবা না, কারণ আমি রহমতের নবী, আমারও কোনো একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমগো সমাজে এখনো কিছু খারাপ চরিত্রওয়ালা মানুষ কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না, আছে না? না। ও আল্লাহর বান্দার, আল্লাহ কয় তুমি স্ত্রীর সাথে রাগ করো কেন? সন্তান তো আমি আল্লাহ দেই, তোমার স্ত্রীকে তো পুরস্কার দেওয়া দরকার যে তোমার আমানতটা সে বহন করছে, কত রাত ঘুমাতে পারে না। আমার মতো বাচ্চাটা গর্বে নিয়া আম্মা জান সারাটা রাত বিছানায় চোখের পানি ফেলছে। আমি যেদিন দুনিয়াতে আসবো, আমার আম্মা জানের কণ্ঠ এতটাই ছোট, ঘরের ভেতরে আওয়াজ দিলে সামনে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়া আসবো আম্মা জান বেহুশ হয়ে চিল্লাইতেছিল। আমার আম্মার কণ্ঠের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, চিল্লায়া কান্না করেছেন আর বলছে, ও স্বামী আমার, আমারে মাফ করিয়া দাও, আমি বোধহয় বাঁচবো না, মরে যাও। 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, আমার প্রসব বেদনা সহ্য করতে পারি না, মরিয়া যাব। ও স্বামী, তোমার সন্তানটা তোমার স্ত্রী বহন করলো, খানা খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না, তুমি তাকে পুরস্কার দাও না দিয়া তুমি তার সাথে রাগ করো, মেয়ে হলো কেন? আল্লাহ